এই জন্য আমাদের যে বাংলা বাঁচাও যাত্রা আমরা করছি পেছিয়েছি আগামী পরশুদিন কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে। শুরুর আগেও একটু কার্টেন রেজারের মতো আগামীকাল, আমি আজকে রওনা দেব, আগামীকাল কোচবিহারের পঞ্চানন বর্মা এবং আব্বাস উদ্দিনকে স্মরণে রেখে আমরা দুটো কর্মসূচি নিয়েছি, যেখানে পঞ্চানন বর্মা অবদান কি সেটা যেমন রাখা হবে, সেরকম দাঁড়িয়ে আব্বাস উদ্দিনের যে সাহিত্য সংস্কৃতি গানে যে অবদান আছে, বিশেষত উত্তরবঙ্গের যে সমস্ত লোকগান আছে, বাওয়াইয়া থেকে অন্যান্য, সেগুলোকে নিয়ে একদম সন্ধ্যে থেকে রাত্রি, বিকেল থেকে রাত্রি পর্যন্ত সেখানে তার জন্মস্থান বলরামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 125 বছর তার, এগুলো মানুষকে আবার তার পুরনো সংস্কৃতির শেকড়ের জায়গায় ফিরে যেতে হয়। যখন আব্বাস উদ্দিনের 100 বছর হয়েছিল তখন বামফ্রন্ট সরকার ছিল, আমার নিজের মনে আছে আমরা তখন পার্ক সার্কাস ময়দানে 100 বছর পালন করেছিলাম আব্বাস উদ্দিনের। তারপরে 100 থেকে 125 বছর হলো, সেই জায়গায় আর কিছু হয়নি। 125 বছরে আমরা সংগঠনগতভাবে এটা পার্টিগতভাবে করছি, এবং তার যে জন্মভিটা আছে সেটা জীর্ণদশা আছে, সেটা তখনও দাবি উঠেছিল সংরক্ষণ করা এবং সেখানে ভাওয়াইয়া এবং লোকগান চর্চা কেন্দ্র গড়ে তোলার দাবি আমরা রাখছি। এবং আমরা এখন বলি যেটা করছি, আমরা দাবি যেমন করি আমাদের সাধ্যের মতো যেটা হবে সেটা আমরা চেষ্টা করবো। যেমন আপনারা দেখেছেন গঙ্গা ভাঙনে ভূতনি এলাকায় আমরা যুব সংগঠন তারা ভলেন্টিয়ার্স দিয়ে স্কুল, যেখানে ছেলে মেয়েদের পড়াশোনার অবস্থা সব ভেসে গেছে, সেখানে স্কুল চালানোর ব্যবস্থা করা হয়েছে, বিকল্প অন্য অনেক জায়গায় করা হয়েছে। 29 তারিখে তুফানগঞ্জে বড় সমাবেশের মধ্য দিয়ে এটা এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে। তারপর থেকে আমরা মুর্শিদাবাদ পর্যন্ত একেবারে ডিটেলস মিনিটস টু মিনিট আওয়ারলি কোথায় স্পট আছে সেটা প্রোগ্রাম ফাইনাল করেছি। যেমন হচ্ছে আগের দিন আমি বলেছিলাম ফারাক্কা পর্যন্ত, এখন হচ্ছে মুর্শিদাবাদ পর্যন্ত, তারপরে নদিয়া, পূর্ব বর্ধমান থেকে আরম্ভ করে বাকি দক্ষিণ জেলাগুলোতে, সেগুলো আমরা এখন করে নিয়েছি। কিন্তু এখন আমি বলছি না, যখন ভুলে যায় লোকে, ধাপে ধাপে সেগুলো বলা হবে। আর একই সঙ্গে অন্যান্য জেলাও জেলাগতভাবে বাংলা বাঁচাও যাত্রার যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে মানুষকে সংগঠিত করা, এবং এটা মাল্টি মোডাল, তো বিভিন্ন মোডে বিভিন্ন মাধ্যমে হবে। এই প্রথম এরকম একটা কর্মসূচি, যেটা কোথাও সমাবেশ, কোথাও প্রচার সভা, কোথাও বৈঠক সভা, কোথাও জনসম্পর্ক, কোথাও জনসংযোগ, কোথাও বাইক, মোটর বাইক, কোথাও হচ্ছে পদযাত্রা, কোথাও হচ্ছে ভেহিকেল যাত্রা, কোথাও নৌকো নিয়ে যাত্রা, কোথাও হচ্ছে তোমার গিয়ে গ্রামের মধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বাংলা বাঁচাও যাত্রা, কোথাও অঞ্চল ভিত্তিক, কোথাও হচ্ছে তোমার গিয়ে ওয়ার্ড ভিত্তিক, কোথাও হচ্ছে শহর কেন্দ্রিক, আর কোথাও হচ্ছে জেলা ভিত্তিক, এগুলো করা হবে। যেমন দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারা জেলা ভিত্তিক করবেন। আবার যেমন হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারা জেলা করে এসে এই যেখানে একটা মিটিং পয়েন্টে জাংশনে মিট করবেন, যেটা উত্তর থেকে আসবে। উত্তরের সবকটা জেলা থেকে ঘুরে যখন নদিয়া আসবে, নদিয়া অর্ধেকাংশ কভার হবে এটা দিয়ে, অর্ধেকাংশ তারা জেলাগতভাবে বাংলা যাত্রা করে এটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। একইভাবে হুগলি তো তাই হবে, একইভাবে তোমার গিয়ে হাওড়া যেমন বললাম, তেমনি উত্তর 24 পরগনা, কলকাতা, তারাও বাকি অংশটা বাংলা বাঁচাও যাত্রা করে ওই তারিখগুলোর সঙ্গে মিলিয়ে কর্মসূচি নিয়ে তারপর সেখানে জড়ো করবেন। উত্তর 24 পরগনা জেলা তারা 29 তারিখ থেকেই শুরু করে দেবে, এবং সেটা চলবে ধাপে ধাপে, এবং 17 তারিখে গিয়ে কামারহাটি যখন এসে শেষ হবে, কমপ্লিট হবে। আমরা যে বিষয়গুলো মানুষের সঙ্গে, তার জীবন জীবিকার সঙ্গে একেবারে সম্পৃক্ত, আজকে আমাদের বাংলা এবং দেশের মানুষের চাহিদা অনুযায়ী যে আছে, এবং সরকার ক্রমাগত শাসক দলগুলো যেখান থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিচ্ছে, রুটি রুজির প্রশ্ন, কাজের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, আবাসনের প্রশ্ন, যোগাযোগের প্রশ্ন, তার ভাষার প্রশ্ন, তার সংস্কৃতির প্রশ্ন, তার ঐতিহ্যের প্রশ্ন, তার সঙ্গে তার পরিবেশের প্রশ্ন, তার যে এখন উল্টোটা হয়েছে, দিল্লিতে মানুষ যাতে নিঃশ্বাস নিতে পারে তার জন্য তোমার গিয়ে যে এয়ার কোয়ালিটি আছে সেটা নিয়ে যখন প্রতিবাদ করছে তাকে জেল দিতে হচ্ছে, তাকে তার পেছনে পুলিশ দিয়ে দেওয়া হচ্ছে। নিঃশ্বাস নেওয়ার অধিকার,
এবং বায়ু দূষণের বিরুদ্ধে। এটা হচ্ছে আমাদের কলকাতায়ও আপনারা দেখবেন, এই শীত শুরু হলো এবং আপনার চোখের জ্বালা বেড়ে যাবে। যে বিশেষত করোনার পর থেকে এমন অবস্থা হয়েছে যে বিষ আমরা প্রতিদিন নিঃশ্বাসে গ্রহণ করছি, সবারই লাংসের কোনো কোনো কনসাল্ট, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হচ্ছে, বুকে জ্বালা হচ্ছে, চোখে জ্বালা হচ্ছে, কারণ পরিবেশটাকে সর্বনাশ করা হচ্ছে। আর বিশেষত উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে বলে উত্তরবঙ্গে বিপর্যয় হয়েছে। আমরা সেজন্যই আমাদের পাহাড়, নদী, নালা, আমাদের জলাভূমি এগুলোকে বাঁচানো ও দাবি করেছি। এটা হচ্ছে গোটা হ্যাবিটেশন, শুধু আবাস নয়, গোটা তোমার কি বাস্তুতন্ত্র, তার সঙ্গে হচ্ছে গোটা বায়ুমণ্ডল, পরিমণ্ডল, সেটাকে যাতে বাসযোগ্য করা যায় এবং আরো বেশি উন্নত করা যায়। তার জন্য যে আমাদের বাম গণতান্ত্রিক যে কর্মসূচি, যে প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, কুটির শিল্পের ক্ষেত্রে, তাঁতের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে আমাদের বিকল্প ভাবনা কি, সেগুলোকে আমরা উত্থাপিত করব এই গোটা বাংলা বাঁচাও যাত্রায়। এবং তার অনেক কিছু রসদ আমরা সেই অংশের মানুষের সঙ্গে গিয়ে সংযোগ তৈরি করে সেখান থেকে তুলে নিয়ে আসবো। ইটভাটার শ্রমিকের সঙ্গে, চরবাসীদের সঙ্গে, পাহাড়বাসীর সঙ্গে, আদিবাসী মানুষের সঙ্গে, যারা যে কাজে যুক্ত আছে, সে জুট মিলের ওয়ার্কার হতে পারে, সে চা বাগানের শ্রমিক হতে পারে, সে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে পারে, সে ক্ষেত মজুর হতে পারে, সে কৃষক হতে পারে, সে গৃহবধূ হতে পারে, সে প্রফেশনালস হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, সে ছোট ব্যবসায়ী হতে পারে, সে ইন্ডিপেন্ডেন্ট তোমার গিয়ে স্বাধীন পেশাজীবী হতে পারে। তাদের সবার সঙ্গে আদান প্রদানের ভিত্তিতে আমরা ডিসেম্বর মাসের শেষে বাংলা কি চায়, বাংলার কি প্রয়োজন, দেশের কি প্রয়োজন, রাজনীতি কিসের ভিত্তিতে হওয়া উচিত, বিভাজনের না, যে মানুষকে এক সূত্রে বাঁধে, তার কমন যে গোল আছে, কমন যে ইন্টারেস্ট আছে, সেটাকে আমরা তুলে নিয়ে আসবো।